আজ দিনটা ছিল 13ই মে বুধবার। আর এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল, তার কারণ আজ অরিজিতের জন্মদিন। আর আমি আগের থেকেই ভেবে রেখেছিলাম যে এই স্পেশাল দিনটাতে ঠাকুরের কাছে পুজো দিতে যাব। যেহেতু আমি আগের থেকেই ঠিক করে রেখেছিলাম বড় মায়ের মন্দিরে যাব, তাই ভোর 5টার সময় উঠেছিলাম। আর উঠে স্নান করে রেডি হয়ে 6:30টার মধ্যে আমি বেরিয়ে পড়েছিলাম। এখন তো খুব গরম আর অনেক তাড়াতাড়ি রোদও ওঠে, তাই ভাবলাম সকাল সকাল পুজো দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসব। সেই অনুযায়ী সকাল 6:30টার সময় বেরিয়েছিলাম, কিন্তু বাড়ির সামনে থেকে কোনো টোটো না পাওয়ায় হেঁটে হেঁটে কল্যাণী মিউনিসিপ্যালিটি পর্যন্ত গিয়েছিলাম। আর সেই যাওয়ার সময় এই দুটো ফুল দেখতে পেয়েছিলাম। আর আমার সাথে পুজো দিতে গিয়েছিল ফ্ল্যাটের এক কাকু আর কাকিমা। তো আমরা তিনজনে মিলেই গিয়েছিলাম। আমরা প্রায় 7টার সময় পৌঁছেছিলাম। আর তখন লাইন শুরু হয়েছিল একদম ঠাকুরের মন্দিরের সামনে থেকে। কোনো কষ্টই হয়নি, একদম গিয়েই ঢুকে পড়েছি আর খুব ভালোভাবে পুজো দিতেও পেরেছিলাম। তো ভেতরে এরকমভাবে লাইন বাই লাইন থাকে, তো ভেতরে অনেকটা লাইন থাকে, সেটা বোঝা যায় না, কিন্তু অনেক লোকজন থাকে। এই যে আমরা ঠাকুরের সামনে এখন চলে এসেছি, আর দেখুন একে একে ঠাকুরের সামনে সবাই যায় আর গিয়ে মাকে পুজো দেয়। আর দেখুন মাকে কি অপরূপ সুন্দর লাগছে দেখতে। আমার তো মায়ের দিকে তাকালে চোখ দুটো জুড়িয়ে যায়। আর আমি আজকে মাকে পুজো দেওয়ার জন্য এই ডালাটা নিয়েছি। আর সেখানে একটা বড় জবা ফুলের মালা ছিল, আকন্দ ফুলের মালা, আর একটা বড় পদ্ম ফুল ছিল। আর সাথে শাড়িও নিয়ে গিয়েছিলাম। শাড়িটা আমি বাড়ির থেকে কিনে নিয়ে গিয়েছিলাম, ওখান থেকে নিইনি। তো মাকে আজকে খুব ভালোভাবেই পুজো দিতে পেরেছি, অত ঠেলাঠেলি বা ভিড়ভাট্টা ছিল না সেরকম। আর জানেন তো, এর আগের বারে ওর জন্মদিনের দিন আমি আর আমার শাশুড়ি মা মিলে দুজনে এসেছিলাম বড় মায়ের কাছে পুজো দিতে, তো সেটাই মনে পড়ছিল। আর আমি তো বিয়ের পর থেকে কল্যাণীতে থাকতাম, আর কল্যাণী থেকে নৈহাটি অনেক কাছে, তাই যখন সুযোগ পেয়েছি তখনই মায়ের কাছে এসে পুজো দিয়েছি। আর জানেন তো, এখন তো আমি অনেকটা দূরে চলে যাব, মানে নিউ টাউনের দিকে চলে যাব, তো অনেকটাই ডিস্টেন্স হয়ে যাবে নৈহাটি থেকে, তাই এখন আর ঘন ঘন আসা যাবে না। তাই মায়ের কাছে এসে পুজো দিয়ে গেলাম। দুটো কারণ, একটা ওর জন্মদিনও ছিল, আর এখান থেকে চলে যাব, তাই মাকে আবার দেখে গেলাম। আর আমরা মাকে পুজো দেওয়ার পরে গঙ্গার ঘাটেও এসেছিলাম। আর জানেন তো, এই ঘাট থেকে স্নান করেই সোজা ঠাকুরের কাছে যায় দণ্ডি কাটতে কাটতে, এই ঘাটেই স্নান করতে হয়। তো দেখুন কি ভালো লাগছিল। তো চারিদিকটা খুবই ভালো লাগছিল, কারণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর সকালবেলা তো ভোরবেলা তো খুব ভালো লাগছিল।